তুমি ব্যাগটা একটু রাখো। কত বড় সাহস, আপনারা গায়ে হাত দিচ্ছেন! প্লিজ এই শাড়িটা পরে ফেলো, তা না হলে আমার চাকরি থাকবে না প্লিজ। তার মানে কি? আরে বসকে বলেছি আমি বিবাহিত, তাতে ওনার মনে হবে আমার রেসপন্সিবিলিটি বেশি, তাতে আমার স্যালারিও বেশি দিবে। আর গত 2 সপ্তাহ যাবত আমি ওয়ার্ক ফ্রম করছি, কারণ আমি বলেছি আমার বউ শরীর খুব খারাপ। তার উপর স্যার আজকে বাসায় আসছে, যদি এসে দেখে আমি অবিবাহিত, আমার বউ নেই, তাহলে আমার চাকরি থেকে বের করতে দেবে। প্লিজ শাড়িটা পরে নাও প্লিজ। ছি, কি নিচু মন মানসিকতার লোক! আপনার সাথে না ঠিক এমনটাই হওয়া উচিত। আরে বাবা, নিচু হতে হয়, তা নাহলে কোম্পানি উঁচুতে উঠবো কি করে? ওকে, 5,000 টাকা লাগবে। আচ্ছা শোনো, তোমার বস আসার সাথে সাথে কিন্তু চলে যাবো আমি, কারণ তোমার চেহারা দেখে না আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে বলছে কে? আমি তো তোমাকে বিয়ে করবো না, তাই না? তুমি এই বেয়াদবিটা করলে না, এই বেয়াদবির জন্য আরো 1,000 টাকা লাগবে। চেঞ্জিং রুম কোথায়? দেখো, তুমি শপিং মলে শপিং করতে আসো না, যাও তুমি আমার রুমে গিয়ে চেঞ্জ করো। বুঝতে পেরেছি। আল্লাহ, কোন জায়গায় ফেসে গেলাম আমি? দেখো, তোমার সব প্রশ্ন তো মনে আছে তো? তুমি আসার পর কোনো ধরনের গন্ডগোল যেন না চাই, ঠিক আছে? শোনো, কলেজে থাকাকালীন আমি অনেক নাটক করছি। এই শুভ, গেট খোল। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? কি ব্যাপার, আওয়াজটা চেনা চেনা লাগতেছে? আরে দেখ, উনি হচ্ছে আমার ম্যানেজার। আর তুমি পুরো শহরের মানুষের আওয়াজ চিনো নাকি? কি নাম তোমার ম্যানেজারের? আমার ম্যানেজার নাম হচ্ছে আলিফ। ও মাই গড! আরে এটা একটা দরজা খুলতে এত দেখছিস অবস্থা, দেখছিস পুরো ঘেমে শেষ। ভাবি কোথায়? ও তো রুমে রেস্ট করতেছে। রেস্ট করতেছে ভিতরে, চল। পাগলটা আমাকে শেষ করে ফেলে। ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। কিরে শুভ, ভাবি কোনো কথা বলতেছে না কেন? হ্যাঁ, তুই ভাবিকে আমার সম্পর্কে কিছু বলিসনি? আচ্ছা চাপ নাই, আমি বলতেছি। ভাবি, আমার নাম হচ্ছে আলিফ, আমি ওর দোস্ত, তবে অফিসে ওর সিনিয়র। আমি সবসময় দোস্ত আর রিলেশনের মাঝখানে একটা গ্যাপ রাখি, যেন কানটা টানতে পারি। কিভাবে? আমি ঠিক বলছি না? কিরে, আওয়াজটা কেমন পরিচিত মনে হলো, মানে মোনার মতো মনে হলো। কি? হ্যাঁ, স্যার বুঝতেছেন না কেন? ও আপনার মনে হতে যাবে কেন? ও তো আমার স্ত্রী। ও হ্যাঁ, ঠিকই তো, তোর বউ। আচ্ছা ভাই, তোর বউয়ের নাম কি? সীমা। প্রীতি। সীমা, প্রীতি, এইটা আবার কেমন নাম? আরে কেন হইব না স্যার, কোন তো? আরে নীল যদি মুকেশ হইতে পারে, তাহলে সীমা প্রীতি কেন হইতে পারে না? হ্যাঁ, এটা ঠিক বলছিস। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, ভাবি তখন থেকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কথা বলতেছে না কেন? স্যার, আপনি আমার 1 মিনিট দেন, আমি জিজ্ঞেস করতেছি। এই, কি ব্যাপার? কি হলো? তুমি না বললা তুমি ওর নাটক ফাটক করতা, তাহলে আমি মুখ দেখাইতেছ না কেন? আমি দেখাবো না। আরে বোন, লাগলে আরো 5,000 টাকা বেশি নেই, তাও চেহারাটা দেখা। এই লোকটার চেহারা না দেখে এখান থেকে যাবে না। শোনো, তুমি যদি আমাকে 50,000 টাকাও দাও না, তবু আমি চেহারা দেখাবো না। কিন্তু কেন? কারণ কারণ ও আমার বয়ফ্রেন্ড। কি রে, কি হয়েছে? এইভাবে চিৎকার করলি কেন? না মানে, স্যার হয়েছে কি, আমি মাত্রই জানতে পারলাম আমার বউ নাকি প্রেগনেন্ট। ওয়াও, কংগ্রাটস, এটা তো আরো খুশির খবর।
সেটা তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার, আসলে এই সময় আমার স্ত্রী কোনো খারাপ চেহারা মানুষকে তার মুখ দেখাবে না। কি আমার চেহারা এত খারাপ? কিরে, তোর বউয়ের হাত দেখে অনেক সুন্দর, একদম আমার মোনার মতো, দেখি একটু। এই, হাত ছাড়। মানে স্যার, আসলে স্যার ও তো আমার স্ত্রী, ও তো আপনার মোনা না, আপনি কেন বলতেছেন না? তো ধরেন না। এটা কি মনে করে দিদি? দাঁড়ান একটু কান্না করে লই। পর একটা কল দিই। হ্যাঁ, করেন করেন করেন। কিরে, এখন তো ধরা গিয়ে গেছিস, এইবার তো মুখ দেখা। লজ্জা শরম যদি থাকে তাহলে এবার মুখটা দেখা। সরি আলিফ, আসলে আমি এমনটা করতে চাইনি। আমার কথাটা একবার শোনো। কি শুনবো? হ্যাঁ, আমি শুনবোটা কি? সবকিছু তো নিজের চোখের সামনে দেখতেছি। আরে বাবা, তোমার যদি অনেক পছন্দ হইতো তাহলে আমাকে বলতা, আমি তোমাকে নিয়ে বিয়ের প্ল্যানটাও তো করতাম না। আরে যে তুই নিজের বউর একটু খেয়াল রাখিস, সময় মতো অফিসে চলে আসিস। আমি যাই। স্যার দাঁড়ান। স্যার, এইখানে আপনাদের কারো কোনো ভুল নেই, সব ভুল আমার। আমি নিজেই আমার নিজের মিথ্যা জালে কখন ফেসে গেছি আমি কিচ্ছু বুঝতে পারিনি। স্যার, ও আপনার মোনা, আপনার মোনাই আছে, ও আমার বোন না। ওর সাথে আমার তেমন কোনো কিছুই নেই। স্যার, আসলে মেয়েটা তো একটা ডেলিভারি ম্যান, সকালবেলা ডেলিভারি দিতে আসছিল, ওর কাছে আমি একটা সাহায্য চাই, আর ও হ্যাঁ করে দেয়। আর কি না কি হয়েছে স্যার, ও আপনার মোনা, আপনার মোনাই আছে, ও আমার বোন না স্যার, বিশ্বাস করেন। তুই তুই আমার সাথে নাটক করছিস। চল। আমার মন, তুই আমার ভালোবাসিস তাই না? তা নয়তো কি? আর তুই আমাকে ছেড়ে যাচ্ছিলি তাই না? সরি, আমি এমনটা করতে চাইনি। আর তুই রবিবারে অফিসে আয়, তারপর তোর যদি আমি গলা টিপে না ধরছি, আমার না হয়। বোন, এখানে কিছু টাকা আছে, এক্সট্রা টাকা আমার কাছে ছিল। এটা তুই রাখ, আমি কাজে লাগাবো, পরবর্তীতে আমি ফেরত নিয়ে নেবো। অনেক হয়েছে আপু, তোমার এই টাকার অহংকার দেখানো বন্ধ করো। আমি মানছি তোমার বিয়ে হয়েছে একটা ধনী পরিবারে, আর আমার বিয়ে হয়েছে একটা গরিব পরিবারে। তার মানে এই না যে তোমাকে কথা কথা ছোট করবে। তুমি যখনই আমার বাসায় আসো, কখনো নিয়ে আসো জামা, কখনো নিয়ে আসো স্যান্ডেল, আর আমাকে বলো এগুলো আমি পরবো না, তুই পর। কেন? আমি কেন তোমার পুরনো ছেঁড়া জামা কাপড় পরবো? কেন তোমার স্যান্ডেল আমি ইউজ করবো? আপু দেখো, তুমি কথায় কথা তোমার এই টাকার অহংকার দেখানো প্লিজ বন্ধ করো এবার। আমি মেনে নিছি আমার ভাগ্যটা, আমি মানছি আমার ভাগ্য খারাপ, তাই বলে আমার একটা গরিব পরিবারে বিয়ে হয়েছে। আর তোমার ভাগ্য ভালো বলে তোমার একটা ধনী পরিবারে বিয়ে হয়েছে। তার মানে এই নয় যে তুমি আমাকে সবসময় কথায় কথা নিচু করে দেখবে। বলতো এই সমস্ত কি কথা বলতেছিস? তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি তোকে সত্যি নিচু করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি, তুমি তো আমাকে নিচু দেখাচ্ছিলে না, তুমি তো আমাকে ভিক্ষা দিচ্ছিলে, ভিক্ষা। আর এই যে তুমি আমাকে টাকা দিলে না, এটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। বলো কত টাকা ছিল? তোমাকে আমি সব টাকা এনে দিচ্ছি, বলো কত টাকা ছিল? তুই আমাকে বল, তোর ভিতরে কিসের এত রাগ, যে রাগ তুই আমার উপর ঝাড়তেছিস? আরে কি ব্যাপার, তুমি বোনের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে? তুমি আসছো, এই যে দেখো আবার চলে আসছে। প্রত্যেক সপ্তাহের মতো আমাকে অপমান করতে আবার চলে আসছে। আজকে আমাকে টাকা দিতে আসছে, সবসময় আমাকে নিচু করে দেখে আর আমাকে ছোট হওয়ার কথা মনে করিয়ে দেয়। দেখো না জন, ও আমাকে শুধু শুধু ভুল ভাবতেছে। আমি ওকে সত্যি অপমানও করতেছি না, নিচু করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। আমি তো শুধু ওকে কিছু টাকা দিতে চাচ্ছিলাম যে আমার কাছে ছিল। আমি ভাবলাম আমি আমার বোনকে টাকাটা দিই, ও কোনো একটা কাজে লাগাবে, ওর হেল্প হবে। কিন্তু ও তো আমাকে ভুল বুঝে আছে। না না, এমন কিছুই না।
আচ্ছা কি হয়েছে এলেঞ্জা, আমাকে একটু বলো তো। তুমি কেন তোমার বোনকে এভাবে হিংসা করো? হ্যাঁ? ও তো তোমার বড় বোন, আর ও যা করছে তা খারাপ তো কোনো কিছু করছে না। আর তাছাড়া আমি একটা বিষয় খুব করে লক্ষ্য করে দেখেছি, তুমি কিন্তু প্রায়ই ওকে নিয়ে খুব জেলাসি করো। আচ্ছা এটার কারণটা কি বলো তো? যে তোমার বোনের একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, বড় ঘরে বিয়ে হয়েছে এই জন্য, আর তোমার বিয়ে হয়েছে গরিব একজন সিকিউরিটির সাথে, তাই না? যে তোমাকে ভালো কাপড় দিতে পারে না, ভালো পড়াতে পারে না, ভালো খাওয়াতে পারে না, মডার্ন লাইফ তোমাকে লিড করাতে পারে না, এই জন্য এমন কিছুই হয়েছে এলেঞ্জা। হ্যাঁ, তুমি যা বলতেছো না মিথ্যা কথা বলতেছো। শোনো, তুমি কি ভাবতেছো যে তোমার বোন তোমাকে যা কিছু দেয় সবকিছু পুরাতন দেয়? পুরাতন জামা, পুরাতন স্যান্ডেল, তুমি এটা বোঝাতে চাচ্ছ তোমার বোন তোমাকে যাই দেয় সেটা সেকেন্ড হ্যান্ড? দেখো, তুমি যেটা জানো সেটা ভুল জানো, আর আমি সঠিকটাই জানি। আমি সবকিছুই জানি যে তোমার বোন তোমাকে যা কিছু দেয় সবকিছু নতুনই দেয়, পুরাতন কোনো কিছু তোমাকে দেয় না। আর উনি যা কিছু করে, যা কিছু দেন না, সবকিছু বোন থেকে। আরে আপু, আপনি কেমন আছেন? চলেন বাসায় চলেন। না না, অন্য কোনো দিন যাবো। আমি তো বেশ অ্যালেঞ্জার জন্য কিছু কাপড় এগুলোই দিতে আসছিলাম। কি বললেন আপনি? না না, কিছু না, আসলে আমার তাড়া আছে, আমার যেতে হবে। গত পরশুদিন তোমাদের বাড়িতে যাবো। দেখেন আপু, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনি যে অ্যালেঞ্জার জন্য এই ড্রেসগুলো কিনেছেন আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছি। আর আগামী পরশু আপনি এইসব তাকে দিতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি অ্যালেঞ্জাকে কিছু বলো না প্লিজ। আচ্ছা আপু, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারি না। আপনি যখনই অ্যালেঞ্জার জন্য কোনো কিছু নিয়ে যান তখনই আপনি বলেন এটা পুরাতন হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা আমি পড়ি না, নানান ধরনের অজুহাত দেখান। এসবের মানে কি আপু? দেখো জন, তুমি এগুলো বলো না যে নতুন ড্রেস, তাহলে ও নিতে চাবে না। আর যদি নেয় ওর অনেক খারাপ লাগবে। ওভাবে ও নিজের জন্য জিনিসপত্র কিনতে পারে না। দেখো, তুমি এত পড়াশোনা জানা একটা ছেলে, অথচ সিকিউরিটি গার্ডের জব করতেছো। কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন তোমার যোগ্যতা অনুযায়ী জব পাবে। কিন্তু এসব জিনিস অ্যালেঞ্জার অনেক পছন্দ, তাই আমি ওর জন্য করি। সত্যি কথা বলতে কি আপু, আমি আজ পর্যন্ত অনেক ভাই বোনের সম্পর্ক দেখেছি, বোন বোনের সম্পর্ক দেখেছি, ভাই ভাইয়ের সম্পর্ক দেখেছি, কিন্তু আপনার মতো দেখিনি। আপনাকে দেখে আমার খুবই খুশি লাগছে। বোন হলে যেন আপনার মতো বোন হয়। শোনো এলেঞ্জা, আমি এই সব কিছু না আগে থেকেই জানতাম, কিন্তু আমি নিজে থেকে কখনোই তোমাকে কোনো কিছু বলতে চাইনি, কারণ তোমার বোন আমাকে সবকিছু বলতে মানা করছে। আর উনি তোমাকে যা কিছু দেন না সবকিছু নতুনই দেন, আর মন থেকে দেন। আপু, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি জানি না আমার মাথায় কোন ভূত চেপেছিল। আমি অযথা তোমাকে কত উল্টাপাল্টা কথা শুনে দিয়েছি। আমি রিয়েলি সরি আপু। আমি জানতাম তুমি সবসময় আমার জন্য ভালো চিন্তাই করো, আমাকে সাপোর্ট করো। তুমি আমার হেল্পের জন্য এত কিছু করেছো, কিন্তু আমি সরি আপু, রিয়েলি সরি। তোকে বল, মানুষের অনেক সময় ভুল হয়ে যায়। তুই তো জানিস আমাদের কোনো ভাই নেই, তাই তুই আমার জীবনে ভাইও, আমার বোনও, আমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। তুই, তোর খুশি আমার লাইফে অনেক বেশি ম্যাটার করে। তাই তোর কোনটা ভালো লাগে, তোর ছোট ছোট খুশিগুলো আমি সবসময় পূরণ করার চেষ্টা করি। কিন্তু তোর যদি ভালো না লাগে, তুই যদি বিরক্ত বোধ করিস, তাহলে আমি আর তোর জন্য এসব কখনোই করবো না। আই এম রিয়েলি সরি আপু। আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে আর কখনো এমন করবো না। তোকে বোন, ভাই বোনের ভিতর এরকমের ঝগড়া লড়াই হয়েই থাকে।